আসসালামু আলাইকুম। এখন আমি যে নদীর পাড়ে বয়ে রয়েছি এই নদীকে আহ, পুরাতন ব্রহ্মপুত্র অথবা যমুনা শাখা নদী নামেও পরিচিত। তো এই নদীটার প্রস্থ প্রায় 1/2 কিলোমিটার, মানে 500 মিটার। তো এই নদী এ পার থেকে ওই পারে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার পাশে দেখতেছেন নৌকা। এই নৌকার মাধ্যমেই কিন্তু যেতে হয়। তো যখন বর্ষাকাল আসে তখন পানি যখন ভরে যায় তখন কিন্তু নদীটা অনেক বেড়ে যায়। তো এইখানে এই নদীটার উপরে ব্রিজ দেওয়ার জন্য অনেক সময় অনেক আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে আমাগর টানা 3বার প্রায় মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আবু কালাম আজাদ, তিনি এখানে প্রায় 3বার টানা এমপি ছিলেন, তো মন্ত্রীও ছিলেন। তো উনি কিন্তু আশ্বাস দিছিল যে এখানে একটা ব্রিজ করে দিবে, কিন্তু সেই আশাই রয়ে গেছে, আশার ফুল ফুটে নাই। তো একবার ভিত্তি মাপজোপ করে গেছে, ভিত্তি স্থাপনও শুনছি করে গেছে, কিন্তু সেটা সেই নির্বাচনে যখন আশেপাশে চলে আসে তখন নির্বাচন শেষ হয় তখন আর তাকে মানে এরকম আর কাজের জন্য দেখা যায় না। তো এই নদীটার উপর অনেক অনেক জায়গায় তো অনেক ব্রিজ করে দিছে, কিন্তু এই জায়গাটা নিয়ে কোনো এমপি অথবা বর্তমানে যে আলহাস আলহাস না, এখন ইনি আবুল কালাম আজাদ, ইনিও বর্তমানের যে এমপি ইনিও কালাম নামে পরিচিত। তো এখন এই নদীটার উপরে যদি ব্রিজ করে দিত তাহলে কিন্তু এই পাশে আমাদের জামালপুর জেলার অংশ কিন্তু এই পার্শ্ব। তো পাশের জেলা হচ্ছে গাইবান্ধা জেলার মানুষও কিন্তু এই নদী দিয়ে পার হয়। তো এই নদীটার উপরে যখন ব্রিজ করে দিবে তখন কিন্তু জামালপুর জেলার মানুষ উন্নত একটু আরামদায়ক পাবে, তার মানে একটু স্বস্তিতে যাতায়াত করবে, এবং কি গাইবান্ধা জেলার মানুষও যাতায়াত করতে পারবে। তো এটা যখন ভরাট হয় তখন মানে পানি এখন চলতেছে, পানির সিজন, যখন বেড়ে যাব তখন অনেক অনেক হয়ে যাব। তো ইমার্জেন্সি রুগী আছে, যেমন এখানে আপনার ছাত্রছাত্রী আছে, আবার দেখা গেলো যে ইমার্জেন্সি রুগী, ডেলিভারি রুগী অথবা মুমূর্ষু রুগী, তাদের জন্য কিন্তু খেয়া পার হওয়া কিন্তু অনেক আনবিয়ারেবল, মানে অনেক কঠিন। তো যদি করে দেয়